একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বন্ধুরা, আমরা প্রায়শই বলি শয়তান আমাকে বিপথে ঠেলে দিয়েছে, অথবা পরিস্থিতি এত খারাপ ছিল যে পাপ না করে পারলাম না। যেন সব দোষ বাইরের পরিবেশের, যেন এই দুনিয়াটাই এক ঘন অন্ধকার। কিন্তু ভেবে দেখেছেন কি, আমরা কত কমবার বলি আমার ভেতরের আমিটাই আমাকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যাচ্ছে। এই বিশেষ সিরিজে আমরা ঠিক সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আপনার সবচেয়ে বড় শত্রু কে? সে কি বাইরে লুকিয়ে আছে, নাকি আপনার একান্ত ভেতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের দিকে খুব বেশি প্ররোচিত করে। সূরা ইউসুফ আয়াত 53। এই আয়াতে বলা হচ্ছে, আপনার ভেতরের প্রবৃত্তি বা কামনা বাসনাই আপনাকে গুনাহের গভীরে ঠেলে দেয়। আসুন আগে বুঝি নফস আসলে কি। আবিধানিকভাবে নফস মানে হচ্ছে আত্মা, নিজস্ব সত্তা বা প্রবৃত্তি। আর ইসলামী পরিভাষায় নফস হলো সেই সূক্ষ্ম আত্মিক শক্তি যা আপনাকে হালাল হারামের সীমারেখা লঙ্ঘন করতে উৎসাহ দেয়। কখনো তা ক্ষমতার লোভে, কখনো দৃষ্টির অবৈধ তৃপ্তিতে, কখনো অর্থের মোহে, বা কখনো অন্যকে অপমান করার এক ক্ষণেকের সুখে। এই নফস এমন এক আত্মিক লাগাম যা আপনি যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফেলবে। কুরআনের দৃষ্টিতে নফসের প্রকারভেদ। পবিত্র কুরআনে নফসকে 3টি প্রধান স্তরে বিভক্ত করা হয়েছে। 1. নফসে আম্মারা বা নাফসুল আম্মারাতু। বৈশিষ্ট্য: এটি হলো পাপপ্রবণ নফস, যা সর্বদাই পাপের দিকে আহ্বান করে। নিজের খারাপ কাজকেও এটি যুক্তি দিয়ে জায়েজ প্রমাণ করতে চায়। কুরআনের ঘোষণা, নিশ্চয়ই নফস খারাপ কাজের আদেশ করে। সূরা ইউসুফ 53। 2. নফসে লাওয়ামা বা নফসুল লাওয়ামাতু। বৈশিষ্ট্য: এটি লজ্জিত বা অনুশোচনাকারী নফস। পাপ করার পর এর মধ্যে তীব্র অনুতাপ জন্মায় এবং নিজের ভুল বুঝতে পারে। এটি নিজেকে তিরস্কার করে। কুরআনের ঘোষণা, আর আমি শপথ করছি লজ্জিত বা অনুশোচনাকারী নফসের। সূরা আল কায়ামাহ 2। 3. নফসে মুতমাইন্না বা নফসুল মুতমাইন্নাতু। বৈশিষ্ট্য: এটি শান্ত, প্রশান্ত এবং আল্লাহর স্মরণে তৃপ্ত নফস। এটি অন্যায় কাজ থেকে দূরে থাকে এবং আল্লাহর আনুগত্যে শান্তি খুঁজে পায়। কুরআনের ঘোষণা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো। সূরা আল ফাজার 27। বন্ধুরা, একবার থামুন। আপনার নফস এখন কোন অবস্থায়? আপনি কি পাপের কাজে সাময়িক আনন্দ পান, নাকি পাপ করার পরপরই অনুশোচনায় দগ্ধ হন, নাকি আপনি গুনাহ ত্যাগ করে এক অনাবিল শান্তি খুঁজে পেয়েছেন? আপনার এই প্রশ্নের উত্তরই বলে দেবে আপনার ভেতরের সত্তাটি বর্তমানে কোন স্তরে অবস্থান করছে। শয়তান বনাম নফস, কে বেশি ভয়ঙ্কর? আমরা মনে করি শয়তানই সব অনিষ্টের মূল, অথচ বাস্তবতা হলো শয়তান কেবল প্ররোচনা বা ফিসফিস করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমাদের নফস। আপনি যদি সায় না দেন, শয়তান একা সফল হতে পারে না। কিন্তু আপনার ভেতরের নফস যদি গুনাহের প্রতি আগ্রহী হয়, তবে শয়তানের জন্য দরজা খুলে যায় খুব সহজেই। এই কারণে জ্ঞানী ব্যক্তিরা বলেন, শত্রু সবসময় বাইরে থাকে না, কখনো কখনো সবচেয়ে বড় শত্রুটি লুকিয়ে থাকে আপনার নিজের ভেতরেই। আপনার নফস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আপনার সবচেয়ে বড় বিপদ আপনি নিজেই। আর এই জন্যই আল্লাহ বলেছেন, আমি কাউকে নিষ্পাপ বা দায়মুক্ত পবিত্র করি না। নফসের 7টি মারাত্মক ফাঁদ। পাপ কেউ একদিনে শুরু করে না। প্রথমে মনে একটা খারাপ চিন্তা আসে, তারপর চোখে পড়ে, একবার দেখি কি হয় ভেবে অগ্রসর হওয়া,
আর তারপর এক সময় আপনি নিজেকে গুনাহের পাঁকে আবিষ্কার করেন। এই ধাপে ধাপে পতনের কাজটি শয়তান ও আপনার ভেতরের নফস উভয়ে মিলে করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু জ্ঞান করো। সূরা ফাতির 6। কিন্তু শয়তান শুধু ফিসফিস করে, আমাদের নফস সেই ফিসফিসানিকে বাস্তবে পরিণত করে। সেই ভয়ঙ্কর 7টি ফাঁদ নিচে আলোচনা করা হলো। 1. নজরের ফাঁদ বা দৃষ্টির প্রলোভন। চোখ যেখানেই পড়ে নফস সেখানেই উত্তেজনার আগুন খুঁজে নেয়। হালাল না হলেও নফস বলে, দেখতে তো বেশ ভালো লাগছে, অথবা একবার দেখলে কী বা হবে। আল্লাহর নির্দেশ, তুমি মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। সূরা নূর 30। চোখ হলো নফসের প্রধান প্রবেশপথ, এর মাধ্যমেই মন্দ চিন্তাগুলো হৃদয়ে প্রবেশ করে। 2. রাগের ফাঁদ বা ক্রোধের বিস্ফোরণ। যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গালি দেন, মারধর করেন, চিৎকার করেন, তখন আর আপনি মানুষ হিসেবে আপনার পরিচয় ভুলে যান। কুরআনের শিক্ষা, যারা রাগ নিয়ন্ত্রণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। সূরা আলে ইমরান 134। রাগের সময় নফস বলে, যা বলার এখনই বলে ফেলো, যা করার এখনই করে ফেলো, পরের চিন্তা পরে করা যাবে। 3. অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা বা লোভ। নফস বলে, আমার আরও চাই, জান্নাত না হলেও চাই চাই চাই। মানুষ কেবল বেশি পাওয়ার আকাঙ্ক্ষাতেই গুনাহ করে। আল্লাহর সতর্ক বার্তা, তোমরা দুনিয়ার জীবনে বিভ্রান্ত হইও না। সূরা ফাতির 5। নফস আপনাকে প্ররোচনা দেয়, অন্যের আছে তোমারও তা দরকার। 4. অহংকার বা আত্মগর্ব। নিজের জ্ঞান, অর্থ, সৌন্দর্য বা ইবাদত নিয়ে গর্ব করা। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নফস আপনাকে কানে কানে বলে, তুই তো সবার চেয়ে শ্রেষ্ঠ, আর ঠিক এই জায়গা থেকেই পতন শুরু হয়। 5. অলসতা বা বিলম্বিতকরণ। পরে করব, এখনো সময় আছে, নামাজটা না হয় পরে পড়ব, সামনের রমজানে শুরু করব, বৃদ্ধ বয়সে হজ করব। সংক্ষেপে, এখন না। নফস দেরি করাতে করাতে আপনাকে জীবনের মূল লক্ষ্য থেকে পুরো পিছিয়ে দেয়। 6. ঈর্ষা বা হিংসা। অন্যের ভালো সহ্য না হওয়া, যে সে কেন এটা পেল আমি কেন পেলাম না, যে তার চ্যানেল চলছে আমারটা কেন চলছে না। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা এবং হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই। সূরা ফালাক 5। ঈর্ষা আপনাকে অন্যকে কষ্ট দিতে বাধ্য করে, আর নফস সেই কাজকে আপনার কাছে ন্যায্য মনে করায়। 7. আত্ম অহমিকা বা নিজেকে ভালো ভাবা। আমি তো খারাপ না, আমি তো অনেক ভালো কাজও করি। নিজের ভুলকে নিজের ভালো কাজ দিয়ে ঢেকে রাখা। সবাই তো গুনাহ করছে, আমি একা কেন আলাদা হব? কুরআনের স্পষ্ট উক্তি, তোমরা নিজেদেরকে পবিত্র বলো না। সূরা নাজাম 32। নফস এভাবেই পাপকে আপনার কাছে স্বাভাবিক করে তোলে। বন্ধুরা, আজই নিজেকে জিজ্ঞেস করুন, আপনার নফসের মধ্যে কোন ফাঁদটি সবচেয়ে বেশি সক্রিয়। যদি আপনি আপনার শত্রুর ফাঁদটি চিহ্নিত করতে পারেন, তবেই ইনশাল্লাহ বের হয়ে আসার পথ তৈরি হবে। নফস মানুষকে ধ্বংস করে দেয় খুব ধীরে ধীরে, চোখ দিয়ে শুরু করে আর অন্তর দিয়ে তা সমাপ্ত হয়। আপনি যদি আপনার ভেতরের শত্রুকে চিনতে না পারেন, তবে বুঝবেন আপনি এখনও যুদ্ধক্ষেত্রেই নামেননি। আর এই নফসের বিরুদ্ধেই যুদ্ধ হলো আসল জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় যুদ্ধ। জিহাদ শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে যুদ্ধ, তরবারি আর যুদ্ধক্ষেত্রের চিত্র। অথচ একটি প্রসিদ্ধ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক যুদ্ধ থেকে ফেরার পর তিনি বললেন, তোমরা ছোট জিহাদ থেকে ফিরলে, এখন তোমাদের অপেক্ষা করছে বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। বাস্তবতা দেখুন, যখন কেউ একটি গুনাহে অভ্যস্ত হয়ে যায়, প্রথমে হয়তো 1-2 বার করে, তারপর 2টা থেকে 40টা, আর এক সময় সে জানেও না কখন সেই সংখ্যাটা 200 ছাড়িয়ে গেছে। এখন বলুন তো, এই পর্যায়ে এসে কি আপনি সহজেই এটাকে থামিয়ে দিতে পারবেন? তখন আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করে, আর আপনার নফস আপনাকে নিঃশেষ করে দেয়। এই শক্তি আপনি, আর ওপরে যিনি আছেন তিনি আপনার নফস। যদি আপনার এমন অভ্যাস হয়ে যায় যে আপনি বারবার গুনাহ করে ফেলেন, তবে মনে রাখবেন, গুনাহের দিকে কিছুটা দূর যাওয়ার পরও এই পৃথিবীতে এমন একটি সময় আসে যখন আপনি ঠিক ফিরে আসতে পারবেন। কিন্তু যদি অভ্যাস এতটাই জেঁকে বসে, তবে আপনাকে মরিয়া হয়ে নফসের সাথে যুদ্ধ করতে হবে এবং সবসময় ভাবতে হবে এই গুনাহ কিভাবে থামানো যায়।
আপনি লড়ছেন, হয়তো বারবার গুনাহের হাত থেকে ফিরে চলে আসছেন, কিন্তু আবার পড়ে যাচ্ছেন। এই যে বারবার ফিরে আসা এবং টিকতে না পারা, তখনই অনুশোচনা আসে। কুরআন বলে, যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফল হয়, আর যে নিজের নফসকে কলুষিত করে সে ব্যর্থ হয়। এই আয়াতে সফলতা আর ব্যর্থতা একে অপরের বিপরীত হিসেবে এসেছে। অর্থাৎ আপনি যদি নফসকে জয় করতে না পারেন, তবে জীবনের প্রকৃত সফলতাও আসবে না। নফসের বিরুদ্ধে জিহাদ মানে কি? এর মানে হলো নিজেকে পরিবর্তন করতে প্রতিদিন নিজেকেই চ্যালেঞ্জ করা। আপনি যখন ফজরের উষ্ণ ঘুম ত্যাগ করেন, হারাম থেকে আপনার দৃষ্টিকে ফিরিয়ে নেন, যখন রাগ নিয়ন্ত্রণে রাখেন, অথবা তওবা করার পর আর সেই খারাপ অভ্যাসে ফিরে যান না, এগুলো সবই নফসের বিরুদ্ধে আপনার ছোট ছোট জিহাদ। সাহাবীদের জীবনে নফসের জিহাদের বাস্তব উদাহরণ। ওমরের রাগ দমন। জাহিলিয়াতের কঠোরতা থেকে খলিফা হওয়া পর্যন্ত তিনি নিজের রাগ দমন করেছিলেন। একবার সাহাবী তাকে রেগে গিয়ে বললেন, আল্লাহর ভয় করো। তিনি সাথে সাথে থেমে গেলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ। তার নফস বলছিল প্রতিশোধ নাও, কিন্তু ঈমান বলল থেমে যাও। তিনি জিতলেন জেদের মুহূর্তে নিজেকে দমন করে। আবু বকরের আত্মনিবেদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য দান চাইলেন, আবু বকর নিয়ে এলেন তার গোটা সম্পদ। নফস বলছিল কিছু রেখে দাও, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এই হলো নফসকে দমন করে নিজের সবটুকু বিলিয়ে দেওয়া। ওমর ইবনুল আজিজের আত্মরক্ষা। একবার খলিফা হওয়ার পর কেউ তাকে বললেন, আপনি তো আমিরুল মুমিনিন। তিনি বললেন, তুমি আমাকে এমন কিছু বলো না যা আমার নফসকে স্ফীত করে তোলে। তিনি জানতেন নফস প্রশংসা পছন্দ করে, তাই সেটা থেকে নিজেকে দূরে রাখতেন। সাহাবী হানজালা একবার কেঁদে উঠে বলেছিলেন, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? কারণ তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে দূরে চলে যাচ্ছিলেন, তখন তার মনে হচ্ছিল যেন তিনি আল্লাহর কথা ভুলে যাচ্ছেন। আজ আমরা পাপ করেও শান্ত থাকি, নামাজে দাঁড়ালে মন বসে না, কোরআন পড়লে চোখে পানি আসে না, তবুও আমরা নির্বিকার। যদি আজ আপনার গুনাহের পর অনুশোচনা না হয়, তবে বুঝতে হবে আপনার হৃদয় কঠিন হয়ে গেছে। এই সাহাবীদের শিক্ষা আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন? রাগ আসলে সাথে সাথে চুপ থাকার অভ্যাস করুন। একটি 10 সেকেন্ডের নীরবতা আপনার নফসের বিরুদ্ধে এক বিশাল বিজয়। প্রশংসা পেলে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে নিজেকে স্মরণ করান, আমি কিছুই না, সব আল্লাহর পক্ষ থেকে। নফস যখন গর্বে ভরে ওঠে, তখন একটি গোপন সাদাকা করুন, যা শুধু আপনি আর আল্লাহ জানবেন। এই গোপন কাজটি আপনার নফসের গর্বকে চূর্ণ করে দেবে। সাহাবীরা জিতেছিলেন কারণ তারা জানতেন নফসকে যত ছোট করে রাখা যায়, জান্নাতের পথ তত বড় হয়। আপনিও জিততে পারবেন যদি আপনি প্রতিদিন নফসের বিরুদ্ধে একটি ছোট পদক্ষেপ নিতে প্রস্তুত থাকেন। এটাই বড় যুদ্ধ, এটাই আসল বিজয়। নফস দমনের পথ, দৈনিক ছোট পদক্ষেপ। আপনি যদি সত্যিই নিজের জীবনে আমূল পরিবর্তন চান, তবে একটি কথা মনে রাখবেন, নফসকে একদিনে দমন করা যায় না, বরং প্রতিদিন একটু একটু করে করতে হয়। এই ছোট ছোট প্রতিরোধই একদিন আপনাকে একটি বিশাল পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথগুলো দেখিয়ে দিই। সূরা আল আনকাবুত 69। আপনি শুধু শুরু করুন, আল্লাহ আপনাকে নিজেই পথ দেখাবেন। নফস নিয়ন্ত্রণে আনার 5টি কার্যকরী কৌশল। 1. দৈনিক চেকলিস্ট ও প্রথম জিজ্ঞাসা। ফজরের পর মাত্র 5 মিনিট সময় নিন। নফসের সাথে কথা বলুন, আজকে আমি কাকে খুশি করব? আমার নফসকে নাকি আমার রবকে? এই প্রশ্নটি আপনার গোটা দিনের দিক নির্দেশনা ঠিক করে দেবে। 2. না চাওয়ার কাজ নিয়মিত করুন। দিনে অন্তত একবার এমন কিছু করুন যেটা আপনার নফস একেবারেই চায় না। অতিরিক্ত কুরআন তেলাওয়াত করা, কাউকে ক্ষমা করে দেওয়া বা গোপনে দান করা, এই কাজগুলো আপনার নফসের গায়ে আগুন ধরিয়ে দেয়, আর এখানেই আপনার বিজয়। 3. পরিবেশ পরিবর্তন করুন। নফস যখন গুনাহের চিন্তা মাথায় ঢোকায়, তখনই কাজ পরিবর্তন করুন। একা ঘরে গুনাহের চিন্তা আসলে সাথে সাথে উঠে দাঁড়ান, ঘর থেকে বের হন, বাইরে হাঁটুন বা পানি পান করুন। আপনি পরিবেশ ভেঙে দিলেই নফস দুর্বল হয়ে পড়ে। 4. কবরের কথা মনে করুন। যখন দুনিয়ামুখী ভাবনা আসে, তখন কবরের কথা মনে করুন। নফস যদি বলে, এটা না করলে জীবনটা উপভোগ করব কি করে, নিজেকে জিজ্ঞেস করুন, একদিন তো এই জীবন থাকবেই না। তাফসীরকারকরা বলেন, প্রতিদিন মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে। 5. দিনের শেষে আত্মার হিসাব বা মুহাসাবা। রাতে ঘুমানোর আগে নিজের আত্মার হিসেব নেন। আজকে আমি কতগুলো গুনাহ করলাম?
আল্লাহ যদি আমাকে দেখতে থাকতেন তাহলে আমি কেমন দেখতাম? এই মুহাসাবা বা আত্মসমালোচনা আপনাকে সর্বদা সচেতন রাখবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, নফসের যুদ্ধ মানেই পরিবর্তনের যুদ্ধ, আর পরিবর্তন মানেই কষ্ট। সেই কষ্টই আপনাকে বানাবে জান্নাতের যোগ্য। আপনি নফসকে একদিনে পরাজিত করতে পারবেন না, কিন্তু আপনি একদিন ঠিক বুঝে যাবেন যে আপনি আর তার দাস নন, আপনি এখন একজন যোদ্ধা, আর আল্লাহর সাহায্যে আপনি জিতবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস, অন্তরকে আলোকময় করার উপায়। নফস শুধু পাপে ঠেলে দেয় না, এটি ধীরে ধীরে অন্তরকে কঠিনও করে তোলে। যখন গুনাহের পর অনুশোচনা হয় না, নামাজে মন বসে না, কোরআন পড়লে চোখে পানি আসে না, তখন বুঝতে হবে আপনার অন্তরে ধুলো জমেছে। আল্লাহ বলেন, না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচার সৃষ্টি করেছে। এই মরিচা দূর না করলে আপনি আল্লাহর নূর উপলব্ধি করতে পারবেন না। এই আত্মশুদ্ধির পথ দুটি ধাপে বিভক্ত। 1. তাসফিয়া বা তাহরি, পরিশোধন করা। এর অর্থ অন্তরকে পরিষ্কার করা, গুনাহ, বদাভ্যাস, ভূর্নিয়ত, অহংকার সব কিছু ধুয়ে ফেলা। যেমন অহংকারের বিপরীতে নম্রতা, হিংসার বিপরীতে ক্ষমা, গাফিলতির বিপরীতে জিকির। 2. তারবিয়া অর্থাৎ গঠন। এর অর্থ অন্তরে ঈমান, তাকওয়া এবং প্রজ্ঞার বীজ রোপণ করা। এটা শুধু পাপ ছেড়ে দেওয়া নয়, বরং একটি পবিত্র আত্মা তৈরির প্রক্রিয়া। যেমন তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতা শেখা, সবরের প্রশিক্ষণ, আল্লাহর ভালোবাসা অনুভব করা। আত্মশুদ্ধির রোডম্যাপ। তওবা ও ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করুন। সালাফরা দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তারা জানতেন নফস প্রতিদিন ধুলো জমায়। প্রতিদিন এক আয়াত নিয়ে গভীর চিন্তা বা তাদাব্বুর। অন্তরকে আলোয় ভরতে হলে কোরআনের আলো ঢোকাতে হবে। নীরব সময় অর্থাৎ একাকী বসা, প্রতিদিন 5 মিনিটের নীরবতা। আত্মসমালোচনা, যে আজ আমার অন্তর কেমন ছিল, আমি কেন পাপের দিকে তাকালাম, আমি কার প্রতি হিংসা করলাম। সুন্দর পরিবেশ বেছে নেওয়া, নিঃসঙ্গতা ত্যাগ করা এবং সৎসঙ্গ ও ভালো পরিবেশ নফসকে দুর্বল করে তোলে। আপনার অন্তর বদলাবে কবে? যখন আপনি সত্যিই চাইবেন, যখন আপনি আল্লাহর সামনে কাঁদবেন আর বলবেন, হে আল্লাহ, আমার অন্তরকে পরিষ্কার করে দাও, আমি আর এমন থাকব না। নফসকে জয় করার পর আপনার ভেতরে যেসব পরিবর্তন আসবে, আপনি আল্লাহর সান্নিধ্য অনুভব করবেন। দোয়ার সময় হৃদয় নরম হয়ে যাবে, সেজদায় কান্না আসবে, কোরআনের আয়াত শুনলেই মন ভরে যাবে। আপনি আর পাপের দাস থাকবেন না, আপনি হয়ে যাবেন আল্লাহর গর্বিত এক বান্দা। আপনার মন থাকবে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং স্থির। নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। নফস যতই জেগে উঠুক, আপনি আর দুলবেন না, আপনার ঈমান হবে পাহাড়ের মতো স্থির। একজন সত্যিকারের মুমিনের পরিচয় কি? তিনি জানেন নিজের ভেতরেই শত্রু আছে, তাই তিনি অহংকার করেন না। তিনি জানেন প্রতিদিন একটা করে যুদ্ধ জিততে হবে, তাই তিনি অলস হয়ে যান না। তিনি জানেন দুনিয়া ক্ষণস্থায়ী, তাই তিনি জান্নাতের জন্য তৈরি হতে থাকেন। আপনি পারবেন, ইনশাআল্লাহ পারবেন, কারণ আপনি এখন জানেন আপনার শত্রু কোথায়, আপনার অস্ত্র কি এবং আপনার রব কত দয়ালু। এই পুরো সিরিজটি যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি এখন আর আগের মানুষ নন। আপনি এখন একজন সত্যিকারের মুসলিম যোদ্ধা, যিনি নিজের নফসকে দমন করতে শিখেছেন। সমাপ্তি ও আউটরো। ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে হৃদয় ছোঁয়ার শেষ দোয়া। হে আল্লাহ, এই ভাই বা বোন যিনি এই সিরিজটি শুনলেন, তুমি তার ধৈর্যকে কবুল করো, তার তাওয়াক্কুলকে শক্ত করো, তার হৃদয়ের ঈমানকে পূর্ণ করো, তার জীবনের দেরিতে আসা প্রতিটি উত্তরকে তুমি বরকতময় ও পরিপূর্ণ করো। আর কাকে এমন বানাও যিনি এই প্রতভষ্ট সময়েও অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকেন। আমিন। ভাই বা আপু, যদি এই সিরিজ আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করে আপনার গভীর অনুভব শেয়ার করুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই হৃদয় ছোঁয়া কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি। ইসলামিক মাইন্ডসেট বাংলা, এখানে শুরু হয় ফিরে আসার গল্প।